আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। দীর্ঘদিন পরে আপনাদের জন্য নিয়ে আসলাম সুখবর। শিক্ষক বান্ধব আমাদের এই চ্যানেল সর্বদা শিক্ষক এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য সুখবর নিয়ে আসে। তো দীর্ঘদিন কোনো সুখবর না থাকার কারণে আপনাদের সাথে আমার এরকম কথোপকথন হয়নি। তো আজকে দেখতে পাচ্ছেন যে একটা খুব সুন্দর সুখবর নিয়ে এসেছি। সেটা হলো মহার্ঘ ভাতা। এই মহার্ঘ ভাতা দীর্ঘদিন ধরে আপনাদের চাওয়া। তো অচিরেই মহার্ঘ ভাতা পেতে যাচ্ছেন। বিশেষ করে সামনের অর্থ বছরের শুরুতে হয়তো জুন জুলাইয়ের পরেই হয়তো আপনারা মহার্ঘ ভাতা পেয়ে যাবেন। তো এজন্য কার্যক্রম শুরু হয়ে গেছে। তার প্রেক্ষিতে আপনারা দেখতে পাচ্ছেন যে গতকাল 12 তারিখে আপনারা বিভিন্ন অনলাইন পত্রিকায় নিউজ দেখেছেন। সেখানে বলা হচ্ছে যে মহার্ঘ ভাতার কমিটি গঠন করা হয়েছে। তো এখানে দৈনিক শিক্ষা .com এ দেখতে পাচ্ছেন, সেখানে বলা হচ্ছে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা পর্যালোচনা কমিটি, এ বিষয়ে নিউজ হয়েছে। তারপরে আপনার অন্যান্য যে পত্রিকা আছে তো সেখানেও এ ধরনের নিউজ হয়েছে। আবার সেই পরিপত্র যদি আপনি দেখতে চান সেটাও আপনারা দেখতে পাচ্ছেন। এখানে বলা হচ্ছে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কর্মে নিয়োজিত জাতীয় বেতন স্কেল 2015 এর আওতাভুক্ত কর্মকর্তা কর্মচারীদের অনুকূলে মহার্ঘ ভাতা এর সংস্থানের বিষয়টি পর্যালোচনা পূর্বক সুপারিশ প্রণয়নের লক্ষ্যে নির্দেশক্রমে নিম্নরূপ কমিটি গঠন করা হলো। তো এখানে 7 জন সদস্য বিশিষ্ট একটা কমিটি গঠন করা হয়েছে। তো এইভাবে আপনারা অন্যান্য পত্রিকা যদি খবর নেন সেখানেও আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দৈনিক শিক্ষা .com সহ তারপরে যে এখানে ডেইলি ক্যাম্পাস সব জায়গায় কিন্তু এই মহার্ঘ ভাতার বিষয়ে যে খবরটা সেটা কিন্তু কি করা হয়েছে, প্রকাশ করা হয়েছে। তো সব মিলে এখান থেকে আমরা একটা সুখবর আশাই করতে পারি। তো এখানে প্রধান উপদেষ্টা মুখ্য সচিবকে আহ্বায়ক করে গঠিত কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, মহাসচিব, নিরীক্ষক ও নিয়ন্ত্রক, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের অতিরিক্ত সচিব। তো ওনারা কি কি করতে পারবেন কমিটির কার্য পরিধিতে বলা হয়েছে যে কমিটি মহার্ঘ ভাতার প্রযোজ্যতা ও প্রাপ্যতার বিষয়ে পর্যালোচনা করবে এবং প্রয়োজনীয় সুপারিশ দাখিল করবে। কমিটির প্রয়োজনে এক বা একাধিক কর্মকর্তাকে কো-অপ্ট করতে পারবে। তো এই যে বিষয়গুলা এখানে আপনারা জানতে পারলেন। তো আপনারা দীর্ঘদিনের যে আশা যে মহার্ঘ ভাতা আপনারা পাবেন, তো সেই মহার্ঘ ভাতার পর্যালোচনা কমিটি অলরেডি শুরু হয়ে গেছে। আশা করা যায় যে এই কয়েক মাসের মধ্যে 5-6 মাসের মধ্যেই এর একটা ফলাফল আসবে এবং তারা মহার্ঘ ভাতার জন্য সুপারিশ করবে এবং আপনারা সামনের অর্থ বছরে অবশ্যই মহার্ঘ ভাতা পেয়ে যাবেন। এই কামনায় ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো আশা করি আপনাদেরও বিষয়টা ভালো লেগেছে এবং অবশ্যই আপনারা ভিডিও সাবস্ক্রাইব করে আমাকে পাশে রাখবেন এবং শেয়ার করে অন্যকে জানিয়ে দিবেন। বেশি বেশি শেয়ার করুন এবং মহার্ঘ ভাতা যেন দেয় সে বিষয়ে আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া অন্যান্য বিষয়ে দাবি এরকম উঠাতে থাকুন। আশা করা যায় আপনারা সামনেতে অর্থ বছরেই পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।